হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি তোমার সামনে একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমার সামনে দেখাবো সুস্বাদু কুইকলি বাড়িতে প্রস্তুত রসগোল্লার পায়েস রেসিপি। হ্যাঁ বন্ধুরা, খুবই ইউনিক আর খুবই সুস্বাদু এই রেসিপিটা হতে চলেছে। এখানে আমাদের এক্সট্রা চিনি লাগবে না, ওকে, যেহেতু রসগোল্লাটা আছে সেই জন্য। তো ঝটপট আমরা দেখে নেবো কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এটা লাস্ট ভিডিও নিশ্চয়ই দেখো। তো এবার থেকে আমার চ্যানেলে এইভাবেই আমি একটা নতুন একটা প্লেলিস্ট পাঠিয়ে দেবো তোমার সামনে। এরকমই ইন্টারেস্টিং কুইক রেসিপি এই চ্যানেলে আপলোড হতে থাকবে ডেলি। যে প্রোডাক্ট রিভিউ আছে এবং ইনফরমেটিভ ভিডিও আছে, তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং রেসিপিসও আমাদের চ্যানেলে আসতে চলেছে। তো চলো ভিডিওটাকে লম্বা না করে আমরা ঝটপট দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের এখানে প্রয়োজন হচ্ছে। সো লেটস গো। দেখো বন্ধুরা, এখানে সবার আগে আমরা ব্যবহার করছি কিশমিশ, ওকে। তো কিশমিশটাকে আমরা জলে ধুয়ে নেব। তার সাথে এখানে দেখো গোবিন্দভোগ চাল, এটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছি। এটাও খানিকক্ষণ জলে ধুয়ে নিলে হবে, ভিজিয়ে রাখার দরকার নেই অনেকক্ষণ ধরে। তো কিশমিশ থেকে আমরা জলটা আলাদা করে নিলাম। এবার গোবিন্দভোগ চালটাকে আমরা ধুয়ে নিয়ে জলটা আলাদা করে নিই। এবার দেখো এখানে আমরা ব্যবহার করছি 1 কেজি দুধ, ঠিক আছে। দুধটাকে আমরা অলরেডি ফুটিয়ে রেখেছিলাম কড়াইয়ে, দেখো অনেক সর পড়ে গেছে দুধের ওপর। তো চলো এবার যা যাক নেক্সট ইনগ্রিডিয়েন্টস। দেখো এখানে আছে রসগোল্লা, ওকে। এখানে আছে এলাচ গুঁড়ো, এলাচের যে দানাগুলো আছে ওগুলো বার করে আমরা মিক্সিটাকে গুঁড়িয়ে নিয়েছি, তার সঙ্গে তেজপাতা এবং ঘি, ওকে। সো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো হলেই আমাদের সুস্বাদু রসগোল্লার পায়েস তৈরি হয়ে যাবে। তো চলো ঝটপট টাইম ওয়েস্ট না করে যা যাক আমাদের কড়াইয়ের দিকে। দেখো একটা কড়াইয়ে আমরা এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াইয়ে দুধটাকে গরম করছি। অন্য একটা কড়াইয়ে আমরা তেজপাতা এবং ঘিটাকে চলো দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা হালকা একটু ফ্রাই করে নেবো। এবার এর উপরে আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, ওকে। এবং অ্যারাউন্ড 1 মিনিটের মতো এটা আমরা একটু নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। এরপর আমরা এই কিশমিশগুলো এই মিশ্রণের উপর দিয়ে দেবো এবং আর একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবার চলো চলে যাক নেক্সট স্টেপের দিকে। যে ফুটন্ত যে দুধটা আছে তার উপরে আমরা এই যে মিশ্রণটা আছে এটার মধ্যে দিয়ে দেবো, ওকে। এবং এরপরে 10 মিনিটের মতো আমরা এটাকে নাড়াচাড়া করব। দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। দেখো এই আমাদের যে পায়েসটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, ফুটতে শুরু করে দিচ্ছে চালটা। যেহেতু চালটা আমরা আগে ভেজে নিয়েছিলাম ঘি আর তেজপাতায়, সেই জন্য এটাকে বেশিক্ষণ ফোটানোর দরকার হলো না। খানিকক্ষণের মধ্যে এটা তৈরি হয়ে গেল অলমোস্ট। এবার আমরা রসগোল্লা রস সমেত রসগোল্লাগুলো এর মধ্যে ঢেলে দেবো। যেহেতু আমরা রসগোল্লার রস দিচ্ছি সেই জন্য এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এবার এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো। খুবই সুস্বাদু একটা গন্ধ ছাড়ছে এখান থেকে, ওকে। এই পায়েসটা আমাদের অলমোস্ট তৈরি হয়ে গেছে। তবে ফ্লেভারের জন্য আমরা যেই এলাচের মিশ্রণটা আছে এটা একটু পরে দিয়ে দেবো, ঠিক আছে। তো এরকমই ভিডিও আমাদের চ্যানেলে আরও কুইকলি আপলোড হতে চলেছে বন্ধুরা। এই জন্যই বলছি তোমরা যদি এই জশ একাডেমি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে বন্ধুরা। তো দেখো এবার এটা অলমোস্ট ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবে ফুটছে। এবার এর উপরে আমরা এলাচের যে মিশ্রণটা আছে সেটা অ্যাড করে দেবো। তার সঙ্গে এটার জন্য কি হলো, এটার ফ্লেভারটা খুবই সুস্বাদু হয়ে যাবে আর খুবই সুস্বাদু একটা সুগন্ধ ছাড়ছে। তো আমি তো আর ওয়েট করতে পারছি না, ঝটপট আমি এটাকে সার্ভ করে এবার এনজয় করব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওতে, ওকে। তো এই দেখো আমরা এখানে রুটি, পায়েস, তরকারি আর কচুরি এটাকে একসাথে এবার এনজয় করব। সো বাই বাই, লাভ ইউ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।